সর্বব্রত শিরোমণি শ্রীহরি বাসরে জানি, নিরাহারে করি জাগরণ, জগন্নাথ প্রসাদান্ন ক্ষেত্রে সর্বকালে মান্য, পাইলেই করিয়ে ভক্ষণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের পুরুষোত্তম ব্রতের শেষ পর্বে আমরা পৌঁছে গেছি, একাদশী ব্রত। আমরা শুক্লপক্ষে পদ্মিনী একাদশী ব্রতের কথা শুনেছি। সামনে আসছে পরমা একাদশী ব্রত। পদ্মিনী একাদশী আর পরমা একাদশী আপনার 3 বছরের মাথায় আসবে। এবছর পুরুষোত্তম মাসের সেই লাস্ট একাদশী শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে এই মল মাস কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য, একাদশী মাহাত্ম্য বইতে যেটা সংগঠিত হয়েছে। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং কিভাবে এই ব্রত পালন করতে হয়। তো যুধিষ্ঠির মহারাজের প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত মানুষের ভক্তি মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী। এই একাদশীর নাম হচ্ছে পরমা, পরমা। শুক্লপক্ষের একাদশী ব্রত বিধি যেরূপ আমি পদ্মিনীর ব্যাখ্যা করেছি, এটা ওই রকমই। আর একটা মনোহর কাহিনী আমি যেটা শুনেছি, কাম্পিল্য নগরে যে মুনিদের কাছ থেকে যে কাহিনী প্রসিদ্ধ হয়ে আছে, সেই কাহিনী আপনাকে শোনাবো। তো তিনি বলছেন যে সুমেধা নামে একজন ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন এবং তার একজন পতিব্রতা স্ত্রী ছিল। কোনো কারণে তিনি ধন সম্পদ হারা হয়ে যান, ভিক্ষাবৃত্তি অবলম্বন করতেন, ভোজনগ্রস্ত, এমনকি কখনো কখনো আহার জুটত না। কিন্তু তার স্ত্রী নবযৌবন সম্পন্না, সৌন্দর্য, তিনি পতি সেবার এত নিষ্ঠাপরায়ণ ছিলেন। অতিথি সেবা করতেন, পতি সেবা করতেন, কখনো কখনো নিজে অভুক্ত থাকতেন, কাউকে জানতে দিতেন না। কখনো তিনি বলতেন না পতিকে যে ঘরে অন্ন নেই। যত অতিথি আসুক বা স্বামী সেবায় তিনি সেইটা নিষ্ঠা সহকারে পূরণ করতেন। ধীরে ধীরে কতদিন না খেয়ে থাকবে পত্নী, শরীর ক্রমশ ক্ষীণ হয়ে যায়। কিন্তু ব্রাহ্মণ একদিন পত্নীকে দেখে বলছেন যে আমি সাধ্যমতো চেষ্টা করি ভিক্ষার জন্য, কিন্তু আমি ভিক্ষা জোগাড় করতে পারি না। এখন কি করতে পারি বলো? আমার মনে হয় এখানে লোক তো আর ভিক্ষা দিচ্ছে না। আমি যদি একটু দূর দেশে চলে যাই, সেখানে হয়তো আমি কিছু পেতে পারি।
কিন্তু তার পত্নী বলছেন, হে পতিদেব, হয়তো পূর্বজন্মে আমরা কোনো ভালো কাজ করি নাই, কাউকে হয়তো অন্ন দান করি নাই, তার ফলস্বরূপ আমরা এখন অন্নহীন হয়েছি। কিন্তু ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যে যদি না থাকে, সুবর্ণ পর্বতে গেলেও ভিক্ষার ঝুলিতে ভিক্ষা পড়ে না। এখন আমার একটা নিবেদন শ্রবণ করুন। আপনাকে ছেড়ে তো আমি জীবন ধারণ করতে পারবো না। পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। অতএব হে পতিদেব, আমার প্রার্থনা আপনি এখানেই থাকুন। ভাগ্যে যাই আছে আমরা সবকিছু ভাগ্যের বিচার মনে করে আমরা কাটাতে পারবো। ব্রাহ্মণ থেকে যান, বিদেশে যাননি, কিন্তু সৌভাগ্যক্রমে একদিন কৌডিন্য মুনির সঙ্গে দেখা হয়। তাকে গৃহে পেয়ে পতি পত্নী খুব আতিথ্য করেছেন, সেবা করেছেন এবং পতি পত্নী দুজন অত্যন্ত বিনয়ভাবে সেই মুনির চরণে বসে তাদের দুঃখের কথা নিবেদন করলেন যে আমার এই দারিদ্রতা কিসে নাশ হবে? বিদ্যাদানে কিরকম ধন বিদ্যা স্ত্রীলভ্য হয়। আমার পতি আমাকে ত্যাগ করে ভিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন, কিন্তু আমাদের ভাগ্যবশে আপনারই আগমন হয়েছে এখানে। আপনার কৃপায় অবশ্যই আমাদের দারিদ্র দূর হবে। হে মুনিবর, দরিদ্রতা নাশ স্বরূপ এইরকম কোনো একটা ব্রতের নির্দেশ করুন। সেই ব্রাহ্মণ পত্নী সুশীলার বাক্য শ্রবণ করে মুনি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, সামনে পরমা একাদশী ব্রত, তোমরা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করো। সেই ব্রতে তোমার ধন সম্পদ অবশ্যই লাভ হবে। ভগবান শিব প্রসন্ন হয়ে তোমাদের দুঃখ দূর করবেন এবং পতি পত্নী উভয়ে একযোগে তোমরা সেই ব্রত পালন করো এবং তোমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বিমোচন হবে এই পরমা একাদশী ব্রতের ফলে। তা ব্রতের বিধান দিয়েছেন, কিভাবে ব্রত করবেন। ভগবান কৃষ্ণ বললেন, কৌন্ডিন্য মুনি বহুত সন্তুষ্টি প্রেমের সহিত এই ব্রত কথা ব্রাহ্মণ পত্নীকে বলিয়া ব্রাহ্মণের নিকট পঞ্চরাত্রি শুভ ব্রত বর্ণনা করলেন। 5 রাত্রি এই ব্রতের কাহিনী বর্ণনা করেছেন। পঞ্চরাত্রি অনুষ্ঠানে মুক্তি লাভ হইয়া থাকে। পরমা একাদশীর প্রাতকালে পৌর্বাহ্নিক বিধি সমাপনান্তে শ্রদ্ধার সহিত যথাবিধি পঞ্চরাত্রি ব্রত নিয়ম পালন করতে হয়। যিনি একাদশী হতে পঞ্চদিবস পর্যন্ত নিরাহার থাকেন, তিনি আপন মাতা পিতা স্ত্রীর সহিত বৈষ্ণব লোকে যান। একাদশী থেকে 5 দিন বলছেন এখানে। যিনি 5 দিবস একবার ভোজন করেন, তিনি সকল পাপ মুক্ত হয়ে স্বর্গলোকে আনন্দ ভোগ করেন। কৌডিন্য মুনির উপদেশ অনুসারে পতি পত্নী উভয়ে একসঙ্গে মল মাসের পরমা একাদশী ব্রত বিধিমতো পালন করলেন। একাদশী ও পঞ্চরাত্রি ব্রত পূর্ণ হলে রাজভবন হতে রাজকুমারকে আসতে দেখা গেল। রাজকুমার ব্রহ্মার প্রেরণায় সুন্দর সুন্দর রাজসজ্জার সুসজ্জিত করিয়া নতুন গৃহ দম্পতিকে দান করলেন। জীবিকার জন্য গাভী দান করলেন। দম্পতির স্তুতি করিয়া রাজা বিষ্ণুলোকে অন্তকালে বিষ্ণুলোক প্রাপ্ত হলেন। যেমন মনুষ্যগণের মধ্যে ব্রাহ্মণ
চতুষ্পদের মধ্যে গাভী, দেবতার মধ্যে ইন্দ্র তদ্রূপ, মাস মধ্যে মলমা শ্রেষ্ঠ, উহার মধ্যে আবার পদ্মিনী এবং পরমা নাম্নী একাদশীর দ্বয় শ্রীহরির অতি প্রিয়তম। মনুষ্য জন্ম পেয়ে একাদশী ব্রত যে পালন করে না, 84 লক্ষ্মী জনিতে সে ভ্রমণ করেও সুখ প্রাপ্ত হয় না, কেবল দুঃখ প্রাপ্ত হয়। বহু পুণ্য ফলে দুর্লভ মানব জন্ম ঘটে। এই কারণে মনুষ্য জন্ম একাদশী পালন করা কর্তব্য, তবে পরমা একাদশী বিশেষ কর্তব্য। এই মাহাত্ম্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির পত্নী ভ্রাতাগণ সহিত একাদশী ব্রত পালন করেছিলেন। প্রত্যেক একাদশীর মতো এই একাদশীও পালন করবেন। সকালে পবিত্র স্নান, গঙ্গা স্নান, তারপরে ব্রত ধারণ করবেন সূর্য উদয়ের আগে। আর যারা ব্রত চলছে পুরুষোত্তম ব্রত, যদি একাদশী ব্রত আলাদা করে করতে পারেন। ওম তৎসদ্য। পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথৌ নাম গোত্র বলবেন। পরমা একাদশী ব্রত না, শ্রীকৃষ্ণ প্রীতিকাম পরমা একাদশী ব্রত অহম করিছে। গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা, আপনার আরাধ্য দেবতা ঘরে অল্টারে যে ঠাকুর আছেন তার কাছে প্রার্থনা করে একাদশী ব্রত করবেন। আর বিশেষ কৃষ্ণ পূজা, গীতা ভাগবতম পাঠ এবং আহার সংযম, মন সংযম, ইন্দ্রিয় সংযম, ক্রোধ সংযম, এগুলো করে একাদশী ব্রতে গীতা পড়ুন, ভাগবতম পড়ুন এবং পরের দিন পালনের সময় আপনার সাধ্যমতো বৈষ্ণবদের ডেকে তাদেরকে ভোজন করিয়ে পালন করবেন। এই হচ্ছে একাদশী ব্রত। পরমা একাদশী ব্রত সারা বছরে টোটাল 24টা একাদশী, 12 মাসে 2টো করে, কিন্তু যেহেতু এবছর অধিক মাস 1 মাস যুক্ত হয়েছে, তাই এবছর হচ্ছে 26টা একাদশী। তো শাস্ত্রে বলা হয়েছে টোটাল 26টা একাদশীর মধ্যে এই 2টো একাদশী, যে একাদশী আগে একটা হয়ে গেছে পদ্মিনী, আর এই পরমা শ্রেষ্ঠ একাদশী। আচার্যগণ গেয়ে গেছেন যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। যত্নের সহিত এই তিথিকে পালন করতে হবে। গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে রাধারানীর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করুন যাতে এই ব্রত ভালো করে করতে পারি এবং ভক্তি জীবনে এগোতে পারি সম্পূর্ণ প্রকার কলুষ মুক্ত এবং ভক্তি জীবনে সমস্ত বাধা মুক্ত হয়ে ধীরে ধীরে ভগবানের পথে এগোতে পারি। একাদশী ব্রত ভালো হোক, ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন, একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করুন। হরে কৃষ্ণ।